অনেক দিন পর আবার আপনাদের মধ্যে আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। সেদিন ছিল 27 তারিখ, আর 27 তারিখে আমার ননাস আমেরিকায় চলে যাবে। এই উপলক্ষে আমার উকিল মেয়ে আবার আমার ননাসের ছোট ছেলের বউ সাফাদের বাসায় দাওয়াত দিয়েছিল, তাই আমরা এই যে সবাই চলে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয়, আমার ননাসের বাসা থেকে কয় পা দূরে গেলেই ওদের বাসার সামনেই সাফাদের বাসা। সাফার আম্মা অনেক বেশি ভালো, আর এই যে সাফার আম্মা সাথে দুই বিয়ান কুলাকুলি করছে। অনেক দিন পর দুই বিয়ানের দেখা হলো, সত্যি অনেক ভালো লাগলো। এই যে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, আর এই যে অনেক অনেক খাবার রান্না করেছে সাফার আম্মা। সাফার আম্মার হাতের রান্না অনেক বেশি মজা। যতবার আমরা গিয়েছি সাফার আম্মা নিজের হাতে রান্না করে খাওয়াইছে, আবার একটা খাবারের ডালাও অর্ডার করে নিয়ে আসছে। গরমের মধ্যে এত খাবার খাওয়া যায় না, তারপরে ওনারা অনেক বেশি খাবারের আয়োজন করেছে। এই যে অসাধারণ হয়েছিল, ওনাদের আপ্যায়নটা অনেক বেশি ভালো লাগছে ওনাদের বাসায় এসে। আর আমরা সবচেয়ে বেশি মিস করেছি সাফাকে আর সাফার ছেলে আর পারভেজকে, কারণ ওরা থাকলে আরও বেশি এখানে আনন্দ পেতাম, কিন্তু ওনারা আমাদের অনেক বেশি আপ্যায়ন করেছে। এই যে সবাই মিলে আমরা একসাথে বসেছি, অনেক বেশি ভালো লাগছে। সবাই মিলে একসাথে, ফ্যামিলির সবাই মিলে একসাথে হলে সত্যি অনেক বেশি ভালো লাগে। এই যে আমাদের অমিত সবার খাবার পরিবেশন করছে। আবার বিকালে আমরা সাফাদের ছাদে গিয়েছিলাম, একটু ফটোশ্যুট করলাম। সত্যি দিনটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো লাগছে, কিন্তু সাফাকে অনেক বেশি মিস করছি, ওর কথা অনেক বেশি মনে পড়ছিল। আর একবার যখন এসেছিলাম তখন সাফার সাথে ছাদে ছবি তুলেছিলাম, সত্যি অনেক বেশি মিস করছি। ভালো থেকো সাফা, অনেক ভালো লাগছে তোমাদের বাসায় এসে।